ছোট্ট রামিসা তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং এই জালেম ধরাও পড়েছে, অপরাধও স্বীকার করেছে। যদি শরিয়ার দৃষ্টিভঙ্গিতে তার শাস্তি প্রয়োগ করা হয় তাহলে কী ধরনের শাস্তি সে পাবে, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। প্রথমে আমরা দোয়া করি যে এই ছোট্ট রামিসার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন। 2 নম্বর বিষয়, গত 1 বছরে বাংলাদেশে যদি 2025 সাল গত বছর যেটা শেষ হয়ে গেছে এটার হিসাব করেন, আমি কালকে থেকে অনেক ঘাটাঘাটি করলাম যে কি পরিমাণ বিশৃঙ্খলা এবং এই ধরনের ঘটনা, এক রামিসার ঘটনা সোশ্যাল মাধ্যম বা নিউজে এসেছে, শত শত রামিসারা এরকম আড়ালে থেকে গেছে যাদের কথাগুলো নিউজে আসে নাই, সোশ্যাল মাধ্যমে আসে নাই। দেখেন 2025 সালের প্রথম 10 মাসে বাংলাদেশে প্রায় 4105টি ধর্ষণ এবং 3554টি খুন নথিভুক্ত হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের একটা তথ্য প্রকাশ হয়েছে। তাহলে ধর্ষণ কত? 4105টি, আর খুন হচ্ছে 3554টি। আপনি কল্পনা করতে পারেন যে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা এবং এই জালেমদের অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছাইছে। আজকের রামিসা, কালকে আপনি, পরশুদিন আরেকজন, এভাবেই তো হচ্ছে। এখন এই বিশৃঙ্খলা, এই হত্যাকাণ্ড, এই ধর্ষণ, এগুলো থেকে বাঁচার উপায় কি? শরিয়া ল এটা মধ্যযুগীয় কোনো ল না। আবারও বলি, কোরআন হচ্ছে সার্বজনীন। কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ, এমন মহামূল্যবান জীবন বিধান, সংবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনুল কারিমের এই বিধানের কোনো বিকল্প নেই। এখন আপনি শরিয়া আইনকে যদি বলেন, হয়তোবা রাজনীতিবিদরা অনেক সময় একটা বোঝাইতে চায়, আমরা বুঝি, আর একটা মুখ ফুসকে অনেক কিছু বলে ফেলেন। বুঝে শুনে এই ধরনের কোনো কথা আসলে এটা ইসলাম অনুমোদন করে না। ইসলামিক ল, শরিয়া ল এবং ব্রিটিশ ল, এটা যোজন যোজন পার্থক্য। এর আগেও আপনাদেরকে বলেছিলাম আমি যে ব্রিটিশদের কোনো সংবিধান নাই। তারা মানুষের জন্য আইন তৈরি করে, তারা মানুষের জন্য ল তৈরি করে। আর আমাদের মানুষের জন্য যদি কোনো ল তৈরি করতে হয় যেটা মানুষের জন্য কল্যাণকর, সেই লই কিন্তু তৈরি করতে হবে। এখন এই যে এতগুলো হত্যাকাণ্ড, এতগুলো খুন হয়েছে, অপরাধী কয়জন ধরা পড়েছে? যারা ধরা পড়েছে, মহামান্য আদালত তাদের বিচার একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় তারা করছেন। কখনো 10 মাস লাগে, কখনো 10 বছর, 12 বছরও লেগে যায়। এখন ফাঁসি কয়জনের হয়েছে আপনারা শুনেছেন বলেন? আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা কিন্তু জামিনে বের হয়ে যায়, পরবর্তীতে আবার কিন্তু এই আকাম কুকামগুলো করে। 2024 সালে প্রায় 4394টি ধর্ষণের মামলা এবং 4114টি খুনের মামলা হয়েছিল বলে প্রকাশিত হয়েছে। এবং বাংলাদেশ মহিলা পরিষদের জরিপ বলছে 2025 সালে শুধু সংবাদপত্র ভিত্তিক আপনার 786 জন নারী এবং শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন শাস্তি কয়জনের হয়েছে হয়তোবা আপনি জানেন কিছু মানুষের, আমরা জানি না কিছু মানুষের। ইসলামী শরিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। এরপর আসেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। স্বেচ্ছায় বিবাহ বহির্ভূত জেনা, ব্যভিচার, এগুলো তো স্বেচ্ছায় নিষিদ্ধ। এখন অন্যায়ভাবে কেউ যদি করে থাকে তাহলে তার ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম আও ওয়া আরজুলাহুম মিন খিলাফিন আও আরজুলাহুম মিন খিলাফিন। একেবারে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে এরা মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। এবং এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এদের শাস্তি হচ্ছে ডান হাত বাম পা, বাম হাত ডান পা এভাবে ক্রস করে কেটে দেওয়া। যে ওয়ারজুলুহুম মিন খিলাফ, বিপরীত মেরু থেকে, বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া, কারণ এরা বিশৃঙ্খলা তৈরি করেছে। শরিয়া ল এটা কখনো মধ্যযুগীয় ল হতে পারে না। যদি বাংলাদেশে প্রকাশ্যে একটা ধর্ষককে এভাবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে ওপেন আপনার এই ডান হাত বাম পা, বাম হাত ডান পা, তারপরে ডান হাত বাম হাত ডান পা, আর ডান পা ক্রস করে ধরেন এই ডান হাত, এই বাম পা, এই বাম হাত
এই ডান পা এভাবে ক্রস করে এক্সের মতো। আমি মনে হয় বোঝাতে পেরেছি, আমি কথাটা আরেকবার রিপিট করি আপনাদেরকে। আল্লাহ তাআলা বলেছেন এদেরকে এমনভাবে হাত পা কেটে দিতে, ডান হাত একবার কাটবেন, বাম পা একবার কাটবেন, বাম হাত একবার কাটবেন, ডান পা একবার কাটবেন, এইভাবে ক্রস করে কেটে দিতে বলেছেন। এবং এই ধরনের শাস্তি যদি ধরেন বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে প্রকাশ্যে এভাবে ব্যবস্থা করা হতো, তাহলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাইত এবং তারা এই ধরনের সামনে আর অপরাধ করার সাহস পেত না। ছোট ছোট বাচ্চাদের ব্যাপারে বাপ মাকেও একটু কেয়ারফুল হতে হবে। আপনি আপনার চাচাতো ভাই হোক, মামাতো ভাই হোক, কাজিন হোক, কারোর সাথে বাচ্চা কাচ্চা দিয়েন না। এবং মেয়েদের ব্যাপারে তো আরও সেন্সিটিভ। এখন 7 বছর 8 বছরের মেয়েরা শারীরিক গঠনে যারা একটু ভালো, এদের ব্যাপারে কিন্তু বেঈমানদের, স্টুপিডদের, হারামখোরদের, এই ধরনের নেক্কারজনক মানসিকতা যারা লালন করে, এ সমস্ত মানে বদমাশদের লোলুপ দৃষ্টি তাদের উপরে পড়ে। এই জন্য এগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। আর শরিয়া আইন এভাবে প্রকাশ্যে যদি শাস্তি দেওয়া না হয়, কখনোই এই ধরনের অপরাধ বন্ধ করা পসিবল হবে না। এজন্য আমরা বলবো যারা দায়িত্বশীল, আপনারা প্লিজ, আইন তো মানুষের কল্যাণের জন্য, তো যে আইন কল্যাণকর, কোরআনের আইন কল্যাণকর, আল্লাহর দেওয়া বিধান কল্যাণকর, জমিনটার মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, সে আল্লাহর আইনটা বাস্তবায়ন করে দেন। ইনশাআল্লাহ দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। কোনো অপরাধী যদি হত্যাকাণ্ড ঘটায় অথবা কেউ ধর্ষণ করে, যেমন রামিসার ঘটনাটা ঘটে গেছে, এরকম অপরাধীকে পাবলিক যদি শাস্তি দিতে চায়, শরিয়া অনুমোদন করে কিনা। ধরেন অনেক সময় অনেক পাবলিক এরকম বলে না সরকারের কাছে, পুলিশকে ঘেরাও দিয়ে বলে যে আমাদের হাতে তুলে দেন, আমরা এটাকে সাইজ করব। এটার ব্যাপারে বক্তব্য কী, তাই না? এই প্রশ্নটা কিন্তু অনেকেরই, যে মোহতারাম, সে দেখেছি মেরেছে, হত্যা করেছে বা ধর্ষণ করেছে বা সে ক্ষতি করেছে, এটা আমার হাতে তুলে দেন না। পুলিশের কাছে গেলে বা আদালতে গেলে এটা তো 10-12 বছরের মামলা, ফাঁসি হবে কিনা, জামিন হবে কিনা, তো আমাদের হাতে তুলে দেন। দেখেন, ইসলামী শরিয়ার একটা মূলনীতি আছে। মূলনীতি হচ্ছে, যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে ইসলামিক রাষ্ট্রের যারা সরকারের দায়িত্বশীল তারা এটাকে আইন বাস্তবায়ন করবে। এটা কিন্তু আপনি নিজ হাতে আইন তুলে নিতে পারবেন না। 2 নম্বর, যদি ইসলামিক রাষ্ট্র না হয় তাহলে যে রাষ্ট্রের অধীনে বা যেই সরকারের অধীনে থাকবেন সেই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে সেটা বাস্তবায়ন করা। এখন আপনার দায়িত্বটা কি? আপনি পারতেছেন না, দেখতেছেন যে 10 বছর 12 বছর তারা জেলের মধ্যে বসে আছে, এখন কি করবেন? আপনি তো আইন চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করবেন এবং আপনি দাবি দেওয়া পেশ করবেন যে শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। কারণ রামিসার ঘটনা অথবা XY যেটা আরও অনেকের, এই যে মাদ্রাসাগুলোতেও পরশুদিন দেখলাম এক মাদ্রাসায় মনে একটা বাচ্চা আত্মহত্যা করেছে, এক মাদ্রাসা বনশ্রীর। এখন আমরা তো ঢালাওভাবে হুজুরদের মানে দোষ দিয়ে দিই, সাফাই গাচ্ছি না, হুজুরদের বিপক্ষেও তো আমি কথা বলি, আমরা কথা বলি, যেখানে অন্যায় সেখানে আমরা আওয়াজ তুলি। এখন কেউ যদি অপরাধী হয় তাকে সরাসরি শাস্তির জন্য এত লং টাইম বিচার ব্যবস্থায় না নিয়ে এসে সংক্ষিপ্ত সময়, শর্ট টাইমে কীভাবে কার্যকর করা যায়, সেটা হচ্ছে রাষ্ট্রের কাছে আপনারা দাবি তুলতে পারেন। এখন আপনি নিয়ে ধরেন একজনের পিটিয়ে মেরে ফেলাইলেন, কিন্তু ওই লোকটা পরবর্তীতে প্রমাণিত হলো যে এটা নিরপরাধ, তখন কি হবে বলেন? এর জানটা কি আর ফিরে আসবে? এবং মানুষের যখন সাধারণ মানুষের মধ্যে থাকে তখন হিতাহিত জ্ঞান, আবেগ, ইমোশন কিন্তু কাজ করে। দেখাচ্ছে এমনভাবে মারলেন একটা নিরপরাধ মানুষকে, আসলে ও খুন করে না, করছে আরেকজন, আপনি তাকে মেরে ফেললেন। এতে করে কী হবে? চরম বিশৃঙ্খলা হবে। এর জন্য শরিয়া লটা ফলো করতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু খেয়াল করেন। ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ, এই যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে, ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, এই যে ফ্যাসাদ তৈরি করে, ধরেন মারছে, ধর্ষণ করছে, খুন করছে, চাঁদাবাজি করছে, এই ধরনের কাজ যে মানুষের জীবনকে একেবারে অতিষ্ঠ করে ফেলেছে। অনেক এলাকায় দেখবেন কিশোর গ্যাং আছে, অনেক এলাকায় দেখবেন কিছু বড় ভাইরা আছে, আপনি বিল্ডিং উঠাবেন 8 লাখ টাকা তাকে ঘুষ দেওয়া লাগবে, চাঁদা দেওয়া লাগবে। কিশোর গ্যাংয়ের অত্যাচারে আপনি ওই এলাকায় থাকতে পারতেছেন না, আপনি খালি অভিশাপ দিচ্ছেন। এরকম কিন্তু অনেক সময় হয় ভাই। তো এদের শাস্তিটা কি? এই জন্য ইসলাম খুব স্ট্রিক্ট। আপনার জানমালের যারা ক্ষতি করবে এদের ব্যাপারে ইসলামী শরিয়ার সুস্পষ্ট বক্তব্য। 1 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আইয়ু কত্তালো, তাদেরকে হত্যা করে ফেলুক, এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, আপনার না। আউ ইসাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হোক, শুলে। এখন তো শুলে চড়ানো নাই, ফাঁসিতে, তা আপনি ফাঁসিতে ঝুলে দেন তাদেরকে। আউ তুকত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আউ ইউনফাউ মিনাল আরদ, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে। এরপরে বলা হচ্ছে আউ ইউনফাউ মিনাল আরদ, এবং
দেশ থেকে তাদেরকে নির্বাসিত করা হবে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এটা হচ্ছে তাদের দুনিয়াবী শাস্তি, লাঞ্ছনা। আখিরাতে তাদের জন্য চূড়ান্ত শাস্তি আছেই। এজন্য আসলে আপনারা অনেক সময় বলেন থানা ঘেরাও দিয়ে যে আসামিকে আমাদেরকে দিয়ে দেন, এদেরকে আমরাই সাইজ করে ফেলবো। হ্যাঁ, পাবলিক যখন নিজে কন্ট্রোল করতে না পারছেন, নিজে যখন পাবলিক মানে মেরে দিচ্ছেন, সেটার বিষয় ভিন্ন। কিন্তু আবেগ ইমোশনের জায়গা থেকে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, প্লিজ আইনকে কেউ নিজ হাতে তুলে নিয়ে নিজেরা কখনো বিশৃঙ্খল আচরণ করবেন না। এখন আপনি বলবেন যে আমরা কি শাস্তি চাই না? অবশ্যই আমরা শাস্তি চাই। গোটা বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা ইসলাম ফলো করেন, যারা নামাজ কালাম ফলো করেন, আপনারা প্রত্যেকে আওয়াজ তোলেন ধর্ষণ, খুন, রাহাজানি এগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই শরিয়া আইন এটা বাস্তবায়ন করা দরকার এবং প্রকাশ্যে। এছাড়া এই দেশে শান্তি আসবে না, এছাড়া এই দেশে শান্তি আসবে না, আসার সম্ভাবনা। কারণ আজকে 50 বছর 52 বছর হয়ে যাচ্ছে এই দেশের বয়স, শান্তি আমরা দেখছি না। খুন, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো বাড়ছে ডে বাই ডে। থামবে কবে? একসময় দেখবেন এই জেনারেশন ইয়াংস্টাররাই, এরাই হয়তো আওয়াজ তুলবে যে না, এই ব্রিটিশ ল দিয়ে আর হবে না, আমাদেরকে কোরআনিক লতে আসতে হবে, আমাদেরকে কোরআনিক লতে আসতে হবে, আল্লাহর আইনে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, প্লিজ আপনারা মানুষের আবেগ অনুভূতি এগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ বুঝদান করুক।